গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে ওই প্রায় 11টা। পুজো করতে এসেছি, এসে একটু বসলাম। শরীরটা ভালো নেই, সর্দিটা লেগেই গেছে জানেন। আসলে কি বলুন তো, বাড়িতে একজনের হলে ঘরের ভেতর আর বাকি তো সবার তো হবেই, তাই না? তো ওই জন্যে আমারও সর্দি লেগেছে বেশ ভালোই, যিশুরও লেগেছে। যিশু আজকে সকাল থেকেই দেখি হাঁচি দিচ্ছে, বলছে মা শরীরটা খারাপ হচ্ছে আবার। আর আমার তো সর্দি লেগেই গেছে। আর আমার সর্দি হওয়া মানে কি জানেন তো, সবার আগে এমনি বুকে কফ বসে যায়। আমার এই একটা রোগ। হ্যাঁ, নাক দিয়ে জল পড়বে আর শুধু হাঁচি হবে, শুধু হাঁচি হবে, মানে এমন হাঁচি হবে না কাজ করতে পারি না। নাক দিয়ে জল পড়বে, তারপর একটু বাদেই ব্যাস বুকে কফ বসে যাবে। আর সে যা কষ্ট না, মানে কাশি টাশি হয় না, নিঃশ্বাস নিতে পারি না। ডাক্তার সাহেবের যেমন কাশি ধরে যায়, প্রচণ্ড কাশি, আমার আবার ওরকম হয় না। আমার বুকে কফ বসে যায়, আমি কথা বলতে পারি না, নিঃশ্বাস নিতে পারি না, এরকম কষ্ট হয়। তো ওষুধ খেয়েছি। যিশু বলছিল অ্যালোপ্যাথি খেয়ে নাও, আমি না, দাঁড়া, হোমিওপ্যাথিটা খাই আগে। যেটা খাই সেটাই খেয়েছি। তো দেখা যাক এখন। ওই জন্য মাথাটা ঝিম ধরে আছে, শরীরটা ভালো নেই। আবার সকালবেলা একটুখানি বেরিয়েও ছিলাম। তো এসছি একটুখানি পুজো করতে, পুজোটা করে নিয়ে তারপর করবো রান্না আস্তে আস্তে। তো আর আমার তো মানে একবার জানেন তো এমন বুকে কফ বসে গেছিলো, সে মানে সেবারে প্রচণ্ড কাশি হয়েছিল। কাশতে 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 সে বাবা বাবা ডাক ছেড়ে দিত জানেন। তারপরে সে ক্লেভাম 625 নাকি, সেইটা খেয়ে সেটা 2 পাতা খেতে হয়েছিল, তারপর গিয়ে সুস্থ হয়েছিলাম। আমার খুব সাংঘাতিক অবস্থা হয়ে যায়। আর তারপরে কি বলুন তো, এরা নাই তো শরীর খারাপ হচ্ছে, জ্বর আসছে, শুয়ে পড়ছে। আমার তো আর শুয়ে পড়লে চলবে না, ওই নিয়েই কোঁকাতে কোঁকাতে আমাকে সংসারে কাজ করতে হবে, চারিদিক সামলাতে হবে, সবই করতে হবে। ওই জন্য না, আমার সর্দি হলে আমার ভীষণ বিরক্তি লাগে, আমার ভাল লাগে না শরীর। তো যাই হোক, চলুন তাহলে পুজোটা সেরে নিই, তারপর কথা বলছি আপনাদের সাথে। এই ফুলগুলো আজকে বাগান থেকে তুলে নিয়ে এসেছি। এই যে প্রতিদিনই যাই এখন বাগানে। আর এই যে তুলসী পাতা, আমার তুলসী পাতার বড় অভাব পড়ে গেছে গো। তুলসী পাতা পাই না জানেন। তাও তো 4টে এনেছিলাম, আর একটা দেখতে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। তো আর পেতলে তুলসী পাতাগুলো ছিল, সেগুলোকে তো নিয়ে নিল ইঁদুরে। আর তারপরে সেদিন দোকানে গেছিলাম তুলসী পাতার খোঁজে, বলছে যে নেই। বলে কদিন পরে আসুন বৌদি, তুলসী পাতা নেই। কী যে অভাব পড়েছে না তুলসী পাতার, আর বাজারে যাওয়াও হচ্ছে না যে নিয়ে আসবো। তো ডাক্তার সাহেব দেখলাম বাগানে বড় একটা তুলসী গাছ কোথা থেকে তুলে এনে পুঁতে দিয়েছে আমার টবের গাছগুলোর মাঝখানে। তো সেখান থেকেই এই যে নিয়ে এলাম। এই যে চান করালাম গোবিন্দকে এখনই, এবারে পুজো করবো আর কি। এই যে পুজোটা করে উঠলাম, আর ডাক্তার সাহেবের ফোন এসছে যে সে দুপুরবেলা খেতে আসবে না, তার জন্য যেন রান্না না করি। এবার রান্না না করি আর কি, আমার তো রান্না হয়েই গেছে। হ্যাঁ, ভাতও হয়ে গেছে আর ডালও হয়ে গেছে। ওই একটা তরকারি করব, আর একটু ডিম সেদ্ধ, মাছের ঝোল, এইসব করবো আর কি। তো আগে থেকে বলে দিলে সুবিধে হতো। ও হয়তো জানতো না, জানলে ঠিকই বলতো, ওখানে নার্সিংহোমে গিয়ে তারপর হয়তো জানতে পেরেছে। তা আমি ফোন ধরিনি, আমি পুজো করছিলাম। যিশু ফোন ধরেছিল, আমার ফোনেই ফোন করেছিল, যিশু ধরেছিল, বলছে মা বাপি ফোন করেছিল, বলেছে বাপির জন্য রান্না করো না। তা আমি বলি ভালোই হয়েছে, চল তাহলে, আর হুটোপুটি করে দরকার নেই, চল 1 কাপ করে গরম চা খাই দুজনে মিলে, মশলা চা বানাবো, সর্দির মুখে ভাল লাগবে। তারপর তোর আর আমার একটু তরকারি, একটু মাছের ঝোল করে নেবো, ডিম সেদ্ধ করে নেবো। বলে হ্যাঁ তাই চলো, একটুখানি চা করো, চা খাই দুজনে। তাহলে জানেন, আমার হারমোনিয়ামটা নিয়ে গেছিলাম দোকানে ডাক্তার সাহেবের সাথে। হারমোনিয়ামটা থেকে না আর মানে সুর বেরোচ্ছে না, হারমোনিয়ামের আর মানে হটাও নেই, এমন অবস্থা হয়ে গেছে। সেই 1বার না 2বার টিউনিং করা হয়েছিল, তারপর থেকে ডাক্তার সাহেবকে বহুবার বলেছি যে হারমোনিয়ামটা একটু টিউনিং করে দাও, কিছুতেই করেনি জানেন। আর সে আমাদের দোকানটা না অনেক দূরে আমাদের বাড়ি থেকে। তারপরে বলছে হারমোনিয়াম নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করাতেই এখন 6-7 হাজার টাকা লেগে যাবে। হ্যাঁ, তা আমাকে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে যে কি করবে তাহলে। আমি দেখো তুমি কি করবে, এই মুহূর্তে তো আর স্কেল চেঞ্জারটা কেনা হচ্ছে না, এখন অসুবিধা আছে, ঝামেলা আছে, এখন আর কেনা হবে না, এখন ওয়েট করতে হবে। আমি তাহলে ততদিন কি করি বলো তো, ওই গান টানগুলো একটু করি ঘরে টাইম পাস।
তা যিশু বললো যে বাপি ওটা বিক্রি করে দাও ওদের কাছেই, দিয়ে আমি নাই তো অনলাইনে ওই একই দামে হারমোনিয়াম পাওয়া যাচ্ছে, আমি ভালো দেখে একটা কিনে দিচ্ছি, পরে স্কেল চেঞ্জার কিনবে, ঝামেলা টামেলা মিটু, তারপরে এখন অত বড় ঝামেলা মাথায়। বলে যে না দেখি, আর ওটা ঠিক করতে এখন মানে ঠিক করতে গেলে অত টাকা লাগবে, বা জোড়া তাপিয়ে দিলেও সেই মানে কাছাকাছি টাকাই লাগবে। তা অত টাকা দিয়ে হারমোনিয়াম ঠিক করে আর কি হবে, আর ও নষ্ট হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে হারমোনিয়ামটার জানেন তো। তো মানলো না কিছুতেই। আর ডাক্তার সাহেবের তো মানে একবারে মানে না কোনো জিনিস, সেই যে কথাটা বলবো সেটাই শুনবে, কিন্তু অনেকবার বলার পর তারপরে ও একবারে কোনো জিনিস মানবে না। তো বলে দেখি, দিয়ে দিয়ে তো এলাম, দেখা যাক কি হয়। তো যিশুর সঙ্গে আলোচনা করছিলাম, বলে মা দেখো অনলাইনে দাদা তো কাকিমাকে তবলা কিনে দিয়েছে গানের সঙ্গে বাজানোর জন্য, ভালোই তো, খারাপ তো নয়, তাহলে আমিও তোমাকে এখান থেকে কিনে দিতে পারি। এখন কি করব বুঝতে পারছি না। আর সে এখন সারালেও সে এখন 2-2.5 মাস নাকি টাইম লাগবে। তা সে 2-2.5 মাস যদি টাইম লাগবেই, তাহলে তো আমার ততদিনে কাজও মিটে যাবে, ঝামেলাও মিটে যাবে, আমি স্কেল চেঞ্জারই কিনে দেবো। তাই বলছিলাম ওদের কাছেই বিক্রি করে দাও, দিয়ে ওদের কাছেই স্কেল চেঞ্জার পাওয়া যায় জানেন তো, কিন্তু ডাক্তার সাহেব কিনবে না, সে কলকাতায় যাবে, গিয়ে কিনবে। আর দেখা যাক কী হয়, জানি না। যে দেখুন ডিম সেদ্ধ, এখানে হচ্ছে মুগের ডালটা আজ বেশি করেছি, কারণ ডাক্তার সাহেব তো তখনও বলেননি ওই জন্য। আর এই যে ভেন্ডি পোস্ত করেছি, আর পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আজকে একটু। মাসি আজ সকালে এসে পাবদা মাছ, রুই মাছ সব দিয়ে গেছে, ভোলা মাছ সব দিয়ে গেছে। খারাপ থাক আর যাই থাক, বিকেলবেলায় আমাকে আজকে একটু বাজার যেতেই হবে জানেন। ঠাকুরের ফুল নেই একটুও, তারপরে ওই যে বললাম তুলসী পাতা নেই, হ্যাঁ বেল পাতা শেষ হয়ে গেছে, পুজোটা করব কি দিয়ে। আজকে তো কালকে বেরোতে পারিনি, কালকে ঘরে লোকজন ছিল, কথা টথা বলছিলাম, কাজ ছিল, সেই জন্য বেরোতে পারিনি। আজকে আমার শরীর খারাপ হোক আর যাই হোক আমাকে যেতেই হবে, আমি একাই যাব, হাঁটতে হাঁটতে চলে যাব, গিয়ে নিয়ে আসবো। আজকে সেই ডাক্তার সাহেব কালকে মালা এনেছিলেন, সেই মালা ছিঁড়ে ফুল নিয়ে পুজো করেছি। ওরমভাবে পুজো করতে আমার ভাল লাগে না, বিরক্তি লাগে। কালকে বেরোবো বলে সব ঠিক করলাম, তারপরে তো ওই যে লোকজন এলো আর যাওয়া হয়নি। তো আজকে বিকেলে চলেই যাব। শরীরটা এত খারাপ লাগছে না, আর আমার এই সর্দি হলে না আমার ভীষণ বিরক্তি লাগে, বললাম না, গরম লাগতে থাকে প্রচণ্ড, আর মানে কোনো কাজ করতে ইচ্ছে করে না জানো তো। আর মাথার এইগুলো তো খালি ফেটে যায় যন্ত্রণায়, আর বুকের এখানটা না কীরকম জ্বালা জ্বালা করতে থাকে, কফ বসে যায়, জ্বালা জ্বালা করতে থাকে, খুব কষ্ট হয়। যাই হোক চলুন একটুখানি বিশ্রাম নিয়ে একটু টিভিতে খবরটা দেখি, প্রতিদিনই তো এই সময়টা একটু টিভিটা খুলে খবরগুলো সব দেখে নিই, মোবাইলটা খুলে দেখে নিই একটুখানি, সব করি, করে একটু শুই, তারপর উঠে বেলাবেলি বাজার চলে যাব ভাবছি। আর আমার হয়েছিল জানেন, সে তখন আমার ছেলে ছোট, ডাক্তার সাহেব বাড়ি নেই, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, সমস্ত দেখেই গেছে। তারপরে এরকম অনেক দিনের জন্য কোথায় যেন একটা গেছিলো, ঠিক মনে নেই অত। তারপরে সে কাশি, কাশি মানে কাশি, সে যেন সে মানে দম আটকে যাবে, কাশতে 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 যেন জীবন বেরিয়ে যেত, এমন কাশি শুরু হয়েছে জানে। সে নিঃশ্বাস ফেলতে পারতাম না, বাবা গো মা গো ডাক ছাড়তাম। আর কাশি হওয়ার পরে না সে মানে বুক চেপে এমনি করে বসে পড়তাম, এত কষ্ট হতো। তারপরে অনেক রকম ওষুধ খাচ্ছি, কাপ সিরাপ খাচ্ছি, এ খাচ্ছি ও খাচ্ছি, কিছুতেই আর সারে না। তারপরে ডাক্তার সাহেব আসতে, আমার এই যে খুড়ো শ্বশুর তখন ওকে ডেকে বলল, বলে যে বৌমাকে একটু ভালো করে ডাক্তার দেখাও, কাশিটা কিন্তু ভালো নয়, এত কাশি এরকম কাশিটা কিন্তু ভালো নয়, ডাক্তার দেখাও। বলতে সঙ্গে সঙ্গে ডাক্তার সাহেব তো একদম নিয়ে আমাদের নার্সিংহোমে নিয়ে গেল, সেখানে গিয়ে এক্স রে করলো আমার, করে দেখছে যে এরকম নিউমোনিক প্যাচ হয়ে রয়েছে বুকের মধ্যে। হ্যাঁ, তো সে চণ্ডী কাকুর তো কী গালাগালি, তখন ছিলেন, এখন মারা গেছেন। চণ্ডী কাকুর তো কী বকা আমাকে, বৌমা নিজের প্রতি যত্ন নাও না, এরকম হয়েছে, খুব সাবধান মা, হ্যাঁ তুমি খুব সাবধানে থাকবে, ঠান্ডা ঠান্ডা লাগাবে না, কি করে তুমি এরকম বাঁধালে, এরকম এতটা হয়ে গেছে তুমি বলনি। দিয়ে তারপরে তখন কি করব, ইঞ্জেকশান দেবে, তখন ডাক্তার সাহেব বলে আচ্ছা ঠিক আছে তুমি আগে ওষুধ খাও, যদি না সারে তখন ইঞ্জেকশান দেব, বলে তখন ওই
ক্লেভাম চার্জ করলো, সে বোধহয় একটা পাতা খেয়েছি তাও হয়নি জানেন, দিয়ে আবার আর একটা পাতা খেয়েছিলাম, তারপর এই দুটো বড় বড় পাতা সে খাওয়ার পর তবে সুস্থ হলাম। হ্যাঁ, সেই একবারই হয়েছিল একই অবস্থা। তো এখন বাজে হচ্ছে 6:10। তো এইমাত্র ফিরলাম বাজার থেকে, 1 কাপ চা লিকার চা খেয়েই বেরিয়ে পড়েছিলাম জানেন। তারপরে অন্যদিন যিশুর সাথে বাইকে করে যাই, তো ওই জন্য অত দেখাও হয় না, কথা হয় না। আজকে যেহেতু হেঁটে হেঁটে গেছি, অনেকের সঙ্গে আজকে দেখা হলো, সবাই এসে এসে কথা বলছে। ওই কি বলে আমার জিমের একজন, ওর নামটা ভুলে গেছি, তা সে সে কি গো, তুমি কি ওই মানে ওই পথটা ভুলেই গেলে, তুমি কি ওইদিকে যাওয়া ছেড়েই দিলে, বলে কথা টথা হলো, তার সঙ্গে হাসি মজা হলো। এবার তার সঙ্গে কথা বলছি, পিছন থেকে আমার একজন এসে হাত ধরে টানে, দেখি সে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, ওইখানেই তার সঙ্গে আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল, আবার ওইখানেই দেখা হলো, তার সঙ্গে হাসি মজা হলো। বলে যে তোমার পুজোর ব্লগগুলো দেখেছি, খুব সুন্দর হয়েছে, এইসব কথা টথা হলো। হওয়ার পরে আবার প্রতিমার সঙ্গে দেখা হলো, বলে তুমি কি আমাকে ভুলে গেছো, আর ডাকো না। আমি দাঁড়াও, হবে সব। তারপরে ডাক্তার সাহেবের নাটক দলের সহকর্মী, তার সঙ্গে দেখা হলো, কথা হলো, অনেকের সঙ্গে দেখা হলো। তারপরে আজকে হেঁটে হেঁটে গেছি, তো সব মানে দেখা হচ্ছে, সবাই হাসি মজা, সবাই এসে কথা বলছে, এগিয়ে এসে ভালো লাগে জানেন তো। বাইরে বেরোলে, আমি ওই জন্য বলেছি না, যখনই মন খারাপ করবে, বিরক্ত লাগবে, চপ্পলটা পায়ে গলিয়ে বাইরে চলে যাবেন, কারোর সঙ্গে কথা বলার দরকার নেই, রাস্তা দিয়ে নিজের মনে হাঁটবেন, দেখবেন আপনিই মন ভালো হয়ে যাবে। বাইরের হাওয়া গায়ে লাগলে না, আর বাইরের ওই 5 জন লোক, আলো, হ্যাঁ, ওই সমস্ত দেখলে সত্যি মন ভালো লাগে জানেন। তো সারাদিন মানে ঘরের মধ্যে আমরা মেয়েরা, এই যে যারা আমরা হাউস ওয়াইফ, সবসময় তো ঘরের মধ্যে আমরা বন্দি হয়ে আছি না, তো আমাদের একটুখানি বাইরে বেরোনো দরকার, তাই না, সে যে কাজেই হোক। তো যাই হোক, সব কিছু গুছিয়ে তো নিয়ে চলেই এসছি। এই যে ফুল নিয়ে এসছি, দাদাকে বললাম তুমি আগের দিন আমার আম শাখা দাওনি, পেতলের আম শাখা দিয়ে পুজো করেছি। বলে হাই গো বৌদি, ভিড়ের মধ্যে খেয়াল করিনি, বলে আজকে সব গুছিয়ে দিয়ে দিয়েছি। আর এই যে তেঁতুল এনেছি আমার ঠাকুর বাসন মাজার জন্য, আমি পিতাম্বরী দিয়ে মাজি না, এই দিয়েই মেজে দেবো, সাফ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। পান নিয়ে এসছি, আর হচ্ছে ফ্রুটস নিয়ে এসছি। আর আমার আনাজলি মাসি ওই রাস্তাতেই তো বসে, যে আমার তো ওখান দিয়ে যাওয়ার উপায় নেই, ব্যাস ধরেছে খপ করে। তো তার কাছ থেকে আবার একটু কিছু আনাজ টানাজ নিয়ে এলাম, নিয়ে আসার সময় টোটো করে চলে এসেছি, যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গেছি, ভালো লাগলো বেশ, অনেক দিন বাদে হাঁটতে হাঁটতে গেলাম, তো ভালো লাগলো বেশ জানেন। তো চলুন এবার ঘরের কাজকর্মে লাগি। ঠিক আছে, ছেলে বলছে মাগো বেশি জল ঘেটো না, তোমার শরীরটা ভালো নেই, কিন্তু শরীরটা তোমার খারাপ, এত জল টল ঘেটো না। এদিকে জল না ঘাটলে কাজ হবে বলুন তো। এই তো এসে থেকে, কালকে বৃহস্পতিবার, কালকে সময় করতে পারবো না, সব ঘরটা একটুখানি মুছে নিলাম, তারপরে জামা কাপড়গুলো ধুতে বাকি ছিল, বেলা পেরে উঠেনি, সেসবগুলো যেগুলো জল কাচা সেগুলো করে নিলাম, সেসব তো করতেই হবে। তারপরে এই বেসিনে টুকটাক বাসন যেগুলো ছিল সেসবগুলো ধুলাম, টেবিলটা পরিষ্কার করলাম, অনেক কাজ সারলাম করে এই যে একটুখানি চা খাবো, কণা এখনো আসেনি উপর থেকে, ততক্ষণে চা তো আমার হয়ে গেছে, একটু চা বিস্কুট খাবো, আর কিছু খাবো না। আর কি বলে, যতক্ষণ বাইরে ছিলাম দেখুন, ততক্ষণ দিব্যি ছিলাম, কোনো অসুবিধা হয়নি, কিছু কষ্ট হয়নি। যেই ঘরে ঢুকেছি ব্যাস আবার নিঃশ্বাসে কষ্ট, আর নাক দিয়ে জল ঝরে যাচ্ছে, আর হাঁচি হয়ে যাচ্ছে। তো চলুন, কণা এসে গেছে, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আর আমার চাটাও হয়ে গেছে।